আজকে আমি সাগরের বাইলা মাছ কিভাবে রান্না করতে হয় সেটাই দেখাবো। আমি প্রথমে বাইলা মাছটা লবণ মরিচ দিয়ে হলুদ দিয়ে একটু মেখে নেব। এটা হচ্ছে সাগরের একদম ফ্রেশ, মানে এটা কোনো ফ্রিজের মাছ না, একদম উঠানো ফ্রেশ মাছ। এই মাছটা আমি কোনো ভাজা করব না, এটাকে আমি একটু ঝোল করে টমেটো দিয়ে রান্না করব। প্রথমে আমি যে কাঁচামরিচ, টমেটো, এম না, আদা, রসুন, তারপরে ২ টা কাঁচামরিচ তেলের মধ্যে এটা একটু করতেছি, কষিয়ে নিতেছি। মাছটা তো আমি আগে থেকে মেখে রেখেছি। কারণ আগে থেকে মাছটা যদি আপনি মসলা দিয়ে মাখিয়ে রাখেন, পরে এটা রান্না করলে আলাদা একটা টেস্ট আসে। এই যে আমার কষানো হয়ে গেছে, এরপরে আমি মাছটা দিয়ে দিতেছি। মাছটা দিয়ে একটু নেড়ে-চেড়ে নেব। একটু ভালোভাবে না কষিয়ে নিলে, কারণ মাছের মধ্যে ভিতরে যে লবণটা, এটা ভালোভাবে ঢুকবে না। আপনি জীবনে যদি ভালোভাবে চলতে হয়, তাহলে নিজেকে যদি গুছিয়ে নিতে হয়, তাহলে ভালো কাপড়-চোপড়, জুতো ইত্যাদি সব, মানে পরিপাটিভাবে চলতে হলে অনেক কিছুই ব্যবহার করতে হয়। তাও আপনার যদি সামর্থ্য থাকে। তারপরেও আমরা মেয়েরা চাই আমরা ফ্যামিলিকে সুন্দরভাবে গুছিয়ে রান্না করে স্বামীকে খাওয়াই বা মানে স্বামী ফ্যামিলিকে করে নিই। কিন্তু সেটা পরিস্থিতির কিছু কিছু কারণে হয় না। এই যে দেখেন আমার এই মাছটা হয়ে গেছে। আমি এবার কাঁচামরিচ, টমেটো, আস্ত টমেটো দিয়ে দিয়েছি। আগেও আমি একটা টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে, ওটা তরকারিটা কালার আসার জন্য। আমার মাছটা প্রায় হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিতেছি। আমি কিন্তু পানিটা কিন্তু বেশি শুকাবো না। কারণ সাগরের মাছগুলো কিন্তু ঝোল করে খেতে অনেক সুস্বাদু। আর আমার কাছে তো বিশেষ করে সাগরের মাছ অনেক ভালো লাগে। আমি অনেক পছন্দ করি। এই মাছটা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এই মাছটা অধিকাংশ মানুষ বেশিরভাগ মাছটা ভাজি করে তারপরে খায়। কিন্তু আমার কাছে তো তাজা মাছ না ভেজে এভাবে খেলে আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখেন আমার তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। হ্যাঁ, আপনাদের কাছে কেমন লাগতেছে আমার এই তরকারিটা? তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তেলাপিয়া মাছ মূলা দিয়ে কীভাবে রান্না করতে হয় সেই রেসিপিটাই আজকে আমি দেখাবো। আমি প্রথমে টমেটো, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা সবগুলো মিলে একটু কষিয়ে নিব তেলের মধ্যে। কারণ আমি এখানে কোনো হলুদ ব্যবহার করব না এখন। কারণ আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা একটু ফ্লেভারের জন্য। কাঁচামরিচ আমি লাস্টেও দিই, প্রথমে কয়েকটা দিয়ে দিই। এরপরে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি মূলাটা দিয়ে দিব। কারণ আমি মূলাটা আগে থেকে এটা এ কাঠি লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। কারণ এটা উগ্র যে একটা গন্ধ আছে, এই গন্ধটা লবণ দিয়ে ভিজালে এটা চলে যায়। এরপরে আমি এটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মশলার মধ্যে। এটা ভালোভাবে একটু কষিয়ে নিব। আমি ২ টা মূলা এখানে এড করছি। এখানে বেশি মূলা দিব না। যেহেতু মাছ মাছ যদি এখানে রান্না করতে হয়, সবসময় সবজি একটু কমায় দিতে হয়। আর যদি মাছের মাথা দিয়ে যদি আপনি সবজি রান্না করতে, তাহলে কয়েকটা আইটেম সবজি এড করা যায়। আমি এখানে শুধু ২ টা মূলা দিয়েছি। ২ টা মূলা দিয়েছি কারণ এইজন্য শীতের মৌসুমে কিন্তু আবার মূলাটা কিন্তু যেকোনো মাছের সাথে রান্না করা যায়। অনেকের কাছে কিন্তু মূলাটা কিন্তু প্রিয় না। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমি এই যে তেলাপিয়া মাছটা দিয়ে দিতেছি, কারণ এখানে আমার বাচ্চারা কিন্তু বাবা তেলাপিয়া মাছ পছন্দ করে না। কোনো মাছই খায় না। আমার বড় মেয়ে আবার তেলাপিয়া মাছ লুচি বা পছন্দ করলে ভাজা করলে খাবে না। এভাবে রান্না করতে হয়। কারণ আমরা তেলাপিয়া মাছটা আমি ভাজি করি না। এটা তো একদম ফ্রেশ মাছ, তরতাজা মাছ আমি এভাবে ঝোল করে রান্না করি। যে আমি হলুদ মরিচ দিই না, এখানে আমি কষানো যে ঝোলগুলো আছে এখানে একটু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ এটা আমি কষিয়ে নিব। কারণ আপনারা যারা তেলাপিয়া মাছ ভাজি করে খান, আমার এই রেসিপিটা দেখার পরে একটু আপনারা ট্রাই করবেন এবং খাওয়ার জন্য। আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। দেখেন তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কিন্তু। আর আরেকটু পানি দিয়ে দিয়েছি। এই যে আমার তরকারিটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে দিছি।
ধনিয়া পাতা দেওয়ার পরে এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে। এরপরে আমি আমি একটু এই যে জাল দিয়ে চুলাটা কিন্তু বন্ধ করে দিব। কি সুন্দর একটা কালার আসছে। আর আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এরপর আমি ধনিয়া পাতা ভর্তা করব। ভর্তা করাটা হচ্ছে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, সবগুলো সরিষার তেল দিয়ে একটু ভাজি করে নেব। আর এখানে বেশি ভাজলে কিন্তু খাবার এটার কালার কিন্তু সুন্দর আসে না। এরপর আমি এই যে ধনিয়া পাতার কুচিটাও দিয়ে দিয়েছি। এইটা আমি কিন্তু আবার বেশি ভাজবো না, বেশি ভাজলে এটা আবার কিন্তু কালার নষ্ট হয়ে যাবে, এজন্য আমি একটু হালকাভাবে এটা ভাজবো। আমার কারণ ধনিয়া পাতার ভর্তা বেশিরভাগ দুপুরবেলায় মজা। আর এটা কিন্তু আবার শীতল পিঠার সাথে কিন্তু অনেক টেস্ট আসে। আমি একটু লবণ দিয়ে দিলাম। আর ধনিয়া পাতার ভর্তা আমার কিন্তু শিলপাটা নাই, এটা আমি ব্লেন্ডারে নেব। এই যে আমার এটা হয়ে গেছে, আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপরে এটা আমি একটা ব্লেন্ডার মেশিনে নেব। আমি সবসময় ভর্তাটা কিন্তু ব্লেন্ডার মেশিনে খেতে হয়, কারণ আমার শিলপাটা নাই। শিলপাটার কিন্তু বেটে খাওয়ার আমার অভ্যাস নাই, কারণ আমার এভাবে খাওয়াটা আমার কখনো হয় নাই। এই শিলপাটা দিয়ে কিন্তু আবার কিন্তু ভর্তাটা বানালে কিন্তু অনেক মজা হয়। আমার মা চাচিদেরকে আমরা দেখছি এই যে শিলপাটা দিয়ে মশলা বাটে এবং কি ভর্তা বাটে। এখনকার যুগে নিউ যুগে অনেক কিছু হয়ে গেছে। তারপরেও অনেক মানুষকে দেখি, এই যে দেখেন আমার ভর্তাটার কালার অনেক সুন্দর আসছে। কারণ আমি রসুন আজকে কিন্তু আমি রসুন বেশি দিই নাই, রসুন বেশি দিলে কিন্তু কালারটা কিন্তু একটু সাদা সাদা আসে।